আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল হাঁসগুলো নিয়ে রওনা হইলাম দাদা নদীর পাড়ে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর এই পাশে যে পানিগুলো দেখতেছেন, এগুলো কিন্তু বন্যার পানি না, এগুলো বৃষ্টির পানি। গত 3-4 দিন ধরে এইদিকে না হ্যাঁ, গত 3-4 দিন ধরে এরকম বৃষ্টি হইতেছে। এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আশেপাশে যে ক্ষেতগুলো আছে, চড়ার ক্ষেতগুলো আছে, সবগুলা ক্ষেতে প্রায় পানি জমে গেছে। একদম সোজা যাবে, একদম সোজা। তো এই পানিতে আমাদের হাঁসগুলা পালতেছি। এই যে দেখেন, দেখছেন কাছারের মধ্যে নাইমা গেছে। নদীতে নেওয়া মনে হয় আজকে আর হইতো না। যা যাই সোজা সোজা, হিস 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 হিস। এই গেছে। তো যেই হাঁসটির নাম ছিল ওগুলো আবার ওইটা পড়ছে। এখানে আপনারা জানেন যে 24টা হাঁস আছে, যদিও এখনও ডিম দেওয়া শুরু করে নাই, তবে ওদের বয়স 4 মাস প্লাস হয়েছে। যেহেতু দেশি হাঁস, ডিম দিতে একটু সময় লাগবে। এইটাতে যে আমাদের নদীর পাড়ে যাওয়ার রাস্তা। নাম 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 ওই নাম 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 হ্যাঁ, ঠিক আছে। সবগুলোই নেমে গেছে। নদী থেকে গোসল টোসল করে নিয়ে আসলাম, নিয়ে এখন বাড়ির দিকে যাইতেছি। আকাশের অবস্থা ভালো না, দেখেন একদম পুরোটাই মেঘে ছায়া গেছে। তো নদীতে দেওয়ার অভ্যাস এখনো হয় নাই, তার জন্য বাড়িতে নিয়ে চলে যেতেছি। আস্তে আস্তে অভ্যাস করতেছি, যখন অভ্যাস হয়ে যাবে তখন সারাদিনই নদীর পাড়ে থাকবে। এখন যেহেতু নদীর পাড়ে থাকার অভ্যাস হয় নাই, কোন দিকে চলে যায়, নদীর পানির সাথে যদি চলে যায় তাহলে সমস্যা। তার জন্য মূলত আবার বাড়িতে নিয়ে যেতেছি। আস্তে আস্তে প্রতিদিন একবার করে আনতে আনতে অভ্যাস হয়ে যাবে। তো গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। তো যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। যা যা যা, একদম নাক বরাবর বাচ্চা যাবি, যা যা যা, হুস হুস হুট। আবার বৃষ্টি এলো, যা।